আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা রুবিক কিউবের বিগিনার্স মেথডের সলিউশন দেখব। কিভাবে বিগিনার্স মেথড ব্যবহার করে আপনি একটি রুবিক কিউবকে সমাধান করতে পারবেন তার বিস্তারিত আলোচনা করব। যারা রুবিক কিউবের বেসিক সম্পর্কে জানেন না, ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে আসবেন। আমরা আজকে মূলত দেখব বিগিনার্স মেথডে আপনি কিভাবে একটি রুবিক কিউবকে সমাধান করতে পারবেন। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিগিনার্স মেথডের আমরা 7 স্টেপে সমাধান করব। প্রথম স্টেপ হলো আমরা যে কোনো একটি সারফেসে একটি ক্রস সেকশন তৈরি করব এবং দ্বিতীয় স্টেজ হচ্ছে আমরা ক্রস সেকশনের যে কর্নার পিসগুলো আছে সেই কর্নার পিসগুলোকে আমরা অ্যারেঞ্জ করব এবং প্রথম লেয়ারকে সমাধান করব। দেন আমরা সেকেন্ড লেয়ারকে সমাধান করব এবং থার্ডলি আমরা তৃতীয় লেয়ারকে সমাধান করব। এভাবে আমরা স্টেপ বাই স্টেপ বিগিনার্স মেথডে কিভাবে সমাধান করতে হয় দেখব। প্রথম 2 স্টেপ সমাধান করতে আমাদের কোনো সূত্রর প্রয়োজন হবে না, আমরা বেসিক কমন সেন্স ব্যবহার করে এটি সমাধান করব এবং তৃতীয় লেয়ার সমাধানের ক্ষেত্রে আমাদের বেসিক কিছু সূত্রের প্রয়োজন হবে। এছাড়া আপনারা জানেন যে রুবিক কিউব সমাধানের ক্ষেত্রে প্রত্যেকটা লেয়ার সমাধানের ক্ষেত্রে আলাদা আলাদা সূত্র ব্যবহার করতে হয়। পরের কোনো টিউটোরিয়ালে আলোচনা করব যে কিভাবে সূত্র ব্যবহার করে আমরা সমাধান করতে পারি। আজকে যেহেতু আমরা বেসিক শিখব, বিগিনার্স মেথড শিখব, সেহেতু আমরা আজকে কোনো সূত্র ব্যবহার করব না। প্রথমে রুবিক কিউব সমাধান করতে গেলে যে ব্যাপারটি মাথায় রাখতে হবে তার প্রথমটি হচ্ছে যে সেন্টার পিসগুলো আছে সেই সেন্টার পিসগুলো কনস্ট্যান্ট। সেই সেন্টার পিসগুলো কখনো তার নিজের অবস্থান থেকে মুভ করে না এবং তার বিপরীত পাশের কালারটিও কনস্ট্যান্ট, মানে তার বিপরীত পাশের কালারটি কখনো মুভ করবে না। রেডের বিপরীত পাশে আছে অরেঞ্জ এবং ব্লুর বিপরীত পাশে আছে গ্রিন এবং হোয়াইটের বিপরীত পাশে আছে ইয়েলো। এবং এই 6টি সেন্টার পিসকে আপনাকে ভালোভাবে মুখস্থ রাখতে হবে। কোনটির বিপরীতে কোন কালারটি কোন সেন্টার পিসটি আছে সেটি আপনাকে জানা থাকতে হবে। দ্বিতীয়ত, আপনি যে কোনো পাশেই একটি ক্রস সেকশন তৈরি করতে পারেন এবং ক্রস সেকশনের উপরে আমার একটি ভিডিও আছে কিভাবে কতগুলো নিয়মে আপনি ক্রস সেকশন তৈরি করতে পারবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে আসবেন। এখন আমরা আজকে হোয়াইট সেকশনে একটি ক্রস সেকশন তৈরি করব। প্রথম স্টেজ হিসাবে বিগিনার্স মেথডের প্রথম স্টেজ হিসাবে আমরা হোয়াইট সেকশনে একটি ক্রস সেকশন তৈরি করব। আপনারা চাইলে যে কোনো সেকশনে ক্রস সেকশনটি তৈরি করতে পারেন। প্রথমে আমরা কিউবটিকে ভালোভাবে স্ক্র্যাম্বল করে নিচ্ছি বোঝার সুবিধার জন্য। যারা বিগিনার্স মেথডে এই সমাধানটি করবে তাদের যদি পূর্বে কোনো অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রেও তারা খুব সহজে এই মেথডে সমাধান করতে পারবে। যে ক্রস সেকশনটি তৈরি করার মেথড দেখব সেটি হচ্ছে আমরা হোয়াইট সেকশনে একটি গুড ক্রস সেকশন তৈরি করব। গুড ক্রস সেকশন মানেই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি এজকে আমি ঠিকঠাক বসিয়েছি। এই এজটির যে 2 ফেজ আছে, এক ফেজে আছে গ্রিন এবং অন্য ফেজে আছে হোয়াইট, এবং এই 2 ফেজই 2 সেন্টার পিসকে ইন্ডিকেট করছে এবং 2 সেন্টার পিসের কালারই মিলে গেছে। সেমভাবে আমাদের বাকি 3 এজ পিসকেই আমাদের মিলিয়ে ফেলতে হবে এবং তার বিপরীত সেন্টার পিসের সাথে যেন মিল থাকে। আমরা আজকে যেই ক্রস সেকশনটি বানাবো সেই ক্রস সেকশনটি বানাবো হোয়াইটের ক্রস সেকশন বানাবো, কিন্তু আমরা এই ক্রস সেকশনটি আমরা হোয়াইটের উল্টা পাশে ইয়েলো সারফেসে আমরা এই ক্রস সেকশনটি তৈরি করব। সেন্টার পিস থাকবে ইয়েলো কিন্তু তার 4 পিস থাকবে হোয়াইট। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমাদের এজ পিসকে খুঁজে বের করতে হবে। আমরা এখানে দেখতেছি যে অরেঞ্জের যে হোয়াইট পিসটি আছে, হোয়াইট এবং অরেঞ্জের যে এজ পিসটি আছে সেই এজ পিসটি এখানে আছে। আমরা এই কালারটিকে শুধু ঘুরিয়ে নিলেই এই কালারটি সমাধান হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একবার সামনের দিকে রোটেশন করে আবার উপরে উঠিয়ে দিলেই দেখতে পাচ্ছি যে আমার হোয়াইটটি উপরে উঠে গেছে। দ্বিতীয় পাশে আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আরেকটি রেড এবং হোয়াইটের একটি এসপিস আমরা দেখতে পাচ্ছি। এই রেড এবং হোয়াইটকে আমরা সরাসরি উপরে উঠিয়ে দিলেই রেড এবং হোয়াইটের এসপিসটি মিলে গেল। এবং আরও একটি এসপিস আমরা নিচে দেখতে পাচ্ছি, নিচে এখানে ব্লুর এসপিসটি দেখতে পাচ্ছি এবং ব্লুর এসপিসটিকে যদি আমি সরাসরি তুলে দিই তাহলে এটি ঘুরে যাচ্ছে। তো সেই জন্যে আমরা যেটি করব, এটিকে আমরা একবার রোটেশন করে নিব এবং এটিকে উঠিয়ে দেব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার 3টা হোয়াইটের এসপিস চলে এসেছে। এখন পরবর্তী যে এসপিসটি আছে সেটি হচ্ছে ব্লুর এসপিস। ব্লুর এসপিসটিকে আমি এটিকে ঘুরিয়ে নিলাম এবং ব্লুর এসপিসটিকে আমি উপরে উঠিয়ে দিলাম। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে হোয়াইটের একটি ক্রস সেকশন তৈরি হয়ে গেছে এবং এই হোয়াইট ক্রস সেকশন তৈরি হয়ে গেছে, মাঝখানে একটি ইয়েলো আছে। এখন আমাদের সবথেকে ইন্টারেস্টিং যে মজার ব্যাপার সেটি করতে হবে, সেটি হচ্ছে এই এসপিসের আপনার ফন্টে যেই কালারটি আছে সেই কালারটির সাথে তার সেন্টার পিসটি মিলাতে হবে।
তাহলে আমরা এখানে অরেঞ্জের সাথে তার সেন্টার পিস অরেঞ্জটি মিলিয়ে দিব, অরেঞ্জের সাথে সেন্টার পিসটি অরেঞ্জ মিলিয়ে দিলাম, এবং এই অরেঞ্জের সাথে অরেঞ্জ সেন্টার পিসটি মিলে গেলে এটিকে 180 ডিগ্রি রোটেশন করে এটিকে নিচে পাঠিয়ে দিতে হবে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে হোয়াইটের সাথে হোয়াইটের এসপিস মিলে গেছে এবং অরেঞ্জের সাথে অরেঞ্জটি মিলে গেছে, এবং এর ফলেই একটি গুড ক্রস সেকশনের প্রথম স্টেজের প্রথম এজটা আমার এখানে বসে গেছে। সেমভাবে ব্লুর সাথে ব্লুর সেন্টার পিসটি মিলিয়ে দিতে হবে, ব্লুর সাথে ব্লুর সেন্টার পিসটি এখানে আমরা মিলিয়ে দিলাম এবং এটিকেও 180 ডিগ্রি আমরা নিচে পাঠিয়ে দেব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার দুইটি কমপ্লিট হয়ে গেল, এবং তৃতীয় স্টেজে রেডের সাথে রেড সেন্টার পিসটি মিলিয়ে দিলাম এবং এটিকে 180-তে নিচে পাঠিয়ে দিলাম, এবং শেষের দিকে যেই গ্রিন এজ পিসটির সাথে আমি গ্রিন সেন্টার পিসটি মিলিয়ে নিচের দিকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে আপনি যখন কিউবটিকে উল্টা করবেন, কিউবটির বিপরীত পাশে নিয়ে আসবেন, তখনই আপনি দেখতে পাবেন একটি হোয়াইট ক্রস সেকশন তৈরি হয়ে গেছে। তাহলে এই প্রথম লেয়ার সমাধানের ক্ষেত্রে আপনি একটি স্টেপ সরাসরি একটি স্টেপ ভালোভাবে শিখে ফেলেছেন। এখন আপনি খুব সহজেই একটি ক্রস সেকশন তৈরি করতে পারবেন, এবং এটি গুড ক্রস সেকশন, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটির সাথে সেন্টার মিলে গেছে, প্রত্যেকটি সেন্টারের সাথে সেন্টার মিলে গেছে। এখন আমাদের দ্বিতীয় স্টেপে যেটি করতে হবে সেটি হচ্ছে এর কর্নারগুলার ওরিয়েন্টেশন করতে হবে। কর্নারগুলোকে আমাকে ঠিকঠাক জায়গায় বসিয়ে কর্নারগুলোকে আমাকে ঠিক করতে হবে। এখন এই কর্নার পিসগুলো মিলাতে গেলে আমাদের দেখতে হবে যে রেড এবং ব্লু এবং হোয়াইট, তার মানে আমার এখানে যে কর্নার পিসটি বসবে সেটি হচ্ছে রেড, ব্লু এবং হোয়াইট। এই কর্নার পিসটিকে আমাকে প্রথমেই খুঁজে বের করতে হবে এই কিউবের মধ্যে থেকে। রেড, ব্লু এবং হোয়াইটের কর্নার পিসটি আমি এখানে দেখতে পাচ্ছি। তাহলে রেড, ব্লুর, হোয়াইটের কর্নার পিসটিকে আমাকে এখান থেকে এখানে নিয়ে আসতে হবে। সেজন্যে আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে লেফট দিকে আমি লেফট সাইডটিকে আমি একবার নিচে রোটেশন করে দিলাম, এবং রোটেশন শেষে আমার যেই কর্নার পিসটি আছে সে কর্নার পিসটিকে একবার রাইট দিকে রোটেশন করে নিলাম, এবং লেফট দিকের সেকশনটিকে আবার আমি উপরে উঠিয়ে দিলাম। তাহলে হলো কি আমার ক্রসটি ঠিক থাকলো, এবং আমার সেকশনটি, আমার কর্নার পিসটি, আমার যে কর্নার পিসটি চাচ্ছি সেই কর্নার পিসটি আমার নিচে চলে এসেছে। এখন আমি এই কর্নার পিসটিকে উপরে পাঠিয়ে দিব। এখন আমি উপরে সেট করব। এখন এই কর্নার পিসটি উপরে সেট করতে গেলে আমাদের যেই প্রসিডিউরটি খেয়াল রাখতে হবে, এখানে ফর্মুলা আছে, কিন্তু আমরা এখন ফর্মুলা ব্যবহার করতে চাই না। সাধারণ নলেজের মাধ্যমে আমরা এই কর্নার পিসটিকে আমি উপরে উঠাবো। এই কর্নার পিসটি যদি আপনি উপরে উঠাতে চান তাহলে মনোযোগ সহকারে একটু খেয়াল করুন। এই কর্নার পিসটি আমাকে উপরে উঠাতে হবে এবং এটি ডান দিকে আমাকে উঠাতে হবে। সেই জন্যে আমাকে এই কর্নার পিসটি যেই লেয়ারটিতে আছে, নিচের লেয়ারটিতে, আমরা সব সময় এই কর্নার পিসটি মিলাতে গেলে এই কর্নার পিসটি আমরা নিচের লেয়ারে নিয়ে আসব, এবং এই হোয়াইটকে ফ্রন্টে অথবা ব্যাক সাইডে আমাদের রাখতে হবে। এখন হোয়াইটটি আমার ফ্রন্ট সাইডে আছে, এবং এই হোয়াইটটিকে আমি উপরে উঠাবো। এই উপরে উঠাতে গেলে যেহেতু এটি ডান দিকে বসবে, আমি এই হোয়াইট যেই কর্নার পিসটি আছে আমি এটিকে একবার লেফট দিকে ঘোরাবো, বাম দিকে ঘোরাবো। আপনাদের যদি বাম দিকে থাকতো তাহলে আমি এটি ডান দিকে ঘোরাতাম। এখন যেহেতু এটি ডান দিকে উঠবে সেহেতু আমি এটিকে বাম দিকে ঘুরিয়ে নিলাম। বাম দিকে ঘোরানোর পরে এই কর্নার পিসটি যেখানে বসবে সেই সেকশনটিকে আমি নিচের দিকে নিয়ে আসলাম, এবং বাম দিকে আমি যে নিচের লেয়ারটিকে ঘুরিয়েছিলাম সেটিকে আবার তার নিজের জায়গায় নিয়ে আসলাম। তাহলে এখন দেখুন যে একটি পেয়ার তৈরি হয়ে গেছে। এখন আমি ডান দিকের সেকশনটিকে তার নিজের জায়গায় ফিরিয়ে দিলাম। তাহলে এখন দেখুন যে যেটি তৈরি হলো যে আমার কর্নার পিসটি তার নিজের জায়গায় বসে গেছে। এখন আমি দ্বিতীয় কর্নার পিসটি যদি আমি খুঁজি, এখানে আপনি দেখতে পাচ্ছেন অরেঞ্জ, গ্রিন এবং হোয়াইট। অরেঞ্জ, গ্রিন এবং হোয়াইটের জন্য আমি কিউবটি একটি ঘুরিয়ে অরেঞ্জ, গ্রিন এবং হোয়াইটের জায়গায় নিয়ে আসলাম। অরেঞ্জ, গ্রিন এবং হোয়াইট, এই কর্নার পিসটি বসবে ওপরে। তাহলে যেহেতু এটি ডান দিকে আছে, আমি এই কর্নার পিসটিকে আমি বাম দিকে একবার রোটেশন করিয়ে দিলাম। ডান দিকের সেকশনটি আমি নিচে নিয়ে আসলাম এবং এটিকে তার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসলাম, এবং ডান দিকের সেকশনটি আমি তার পূর্বের জায়গায় ফিরিয়ে দিলাম। তাহলে দেখুন যে তার নিজের জায়গায় এটি বসে গেছে এবং মিলে গেছে। পরের
পরের কর্নার পিসটিকে আমাদের খুঁজে বের করতে হবে। একটি কর্নার পিস আমরা দেখতে পাচ্ছি ওপরে আছে এবং আরেকটি কর্নার পিস আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে আছে। তো কর্নার পিস যদি আপনি মিলাতে চান সেক্ষেত্রে আপনার হোয়াইটটিকে নিচে থাকলে চলবে না, আপনার হোয়াইটটিকে ডানে অথবা বামের দিকে থাকতে হবে। এটিকে যদি আমি উপরে তুলতে চাই সেক্ষেত্রে আমি যদি এটিকে উল্টা দিকে মুভ করি সেক্ষেত্রে আমি দেখতে পাবো যে আমার দুইটি যেটি মিলে গেছিলো দুইটা সারফেস দুইটা কর্নার পিস এবং এজ পিস নিচে চলে এসেছে এবং এটি নষ্ট হয়ে যাবে। সে কারণে আমি এটি উল্টা দিকে মুভ না করে আমি যদি নিচের দিকে মুভ করি তাহলে আমি দেখতে পাবো যে আমার নিচে যে হোয়াইট সারফেসটি ছিল সেটি আমার পিছনে চলে গেছে। এখন যদি আমি এই পিছনের যে হোয়াইট সারফেসটি আছে সেটিকে এই কর্নার পিসটিকে যদি আমি তার জায়গা থেকে চেঞ্জ করে সামনে নিয়ে আসলাম এবং এটিকে তার নিজের জায়গায় ফিরিয়ে নিয়ে আসলাম, তাহলে যেটি হচ্ছে সেটি আপনি দেখতে পাচ্ছেন যে আমি এই হোয়াইট কর্নার পিসটিকে আমি উপরে তুলে নিলাম। এখন এই কর্নার পিসটি বসবে আপনার এই পজিশনে, এটি আছে রেড, গ্রিন এবং হোয়াইট। রেড, গ্রিন এবং হোয়াইটের যে পজিশন সেটি হচ্ছে এখানে, আমি তার নিজের জায়গায় বসিয়ে দিলাম। এখন হোয়াইটটিকে আমি আমার সামনে রেখে দেখছি এটি বাম দিকে অবস্থান করছে এবং এই কর্নার পিসটি বসবে বাম দিকে। তাহলে এটিকে ডান দিকে একবার রোটেশন করিয়ে দিলাম এবং বাম দিকের যে সেকশনটি এটিকে আমি একবার নিচে নিয়ে আসলাম এবং এটিকে নিচের সেকশনটিকে আমি তার নিজের জায়গায় ফিরিয়ে দিলাম এবং বাম দিকের সেকশনটি তার নিজের জায়গায় আমি ফিরিয়ে দিলাম। তাহলে আপনি দেখছেন যে এই সেকশনটিও তার নিজের জায়গায় বসে গেছে। এখন আমাদের থাকলো আরেকটি আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিকে আছে, নিচের দিকে হোয়াইট আছে। নিচের দিকে হোয়াইট থাকলে হবে না, যদি আমরা এটিকে রোটেশন করতে যাই অথবা এটিকে যদি আমি নিচের দিকে রোটেশন করতে যাই সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি তার জায়গা থেকে সরে যাচ্ছে। সেই কারণে আমাকে এই কর্নার পিসটিকে তার নিজের জায়গায় নিয়ে যেতে হবে এবং নিজের জায়গায় নিয়ে গেলে আপনারা এখন দেখতে পাচ্ছেন যদি আমি এটিকে ডান দিক থেকে রোটেশন করি তাহলে এটি এক সাইডে চলে গেছে এবং এটিকে যদি আমি তার জায়গা থেকে সরিয়ে দিলাম এবং ডান দিকের সেকশনটি তার নিজের জায়গায় ফিরিয়ে দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হোয়াইট ফেসটি সামনে চলে এসেছে এবং যেখানে বসবে তার সেই বরাবর আমি নিয়ে যাচ্ছি। এখন যেহেতু সে বাম দিকে বসবে সেহেতু আমি তাকে ডান দিকে একবার ঘোরাবো এবং বাম দিকের সেকশনটিকে নিচের দিকে ঘোরাবো এবং তাকে আবার নিজের জায়গায় ফিরিয়ে দিব এবং বাম দিকের সেকশনটিকেও তার নিজের জায়গায় ফিরিয়ে দিব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন একটি সেকশন করে উপরের প্রথম লেয়ারটি আমাদের মিলে গেছে। তাহলে আমাদের প্রথম যে বিগিনার্স মেথডের যে প্রথম লেয়ারের সলিউশন আপনারা হয়তো বুঝতে পেরেছেন, বাসায় প্র্যাকটিস করবেন এবং কিভাবে হোয়াইট সেকশন তৈরি করা যায়, কতগুলো নিয়মে তৈরি করা যায় ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা লিঙ্কটি দেখে আসবেন। যেহেতু ভিডিওটি একটু লম্বা হয়ে যাচ্ছে এবং আপনাদের বাসায় প্র্যাকটিস করার প্রয়োজন আছে সেহেতু আমি আজকের পর্বটি এ পর্যন্ত রাখছি। পরের পর্বতে আমরা দেখাবো কিভাবে আপনি দ্বিতীয় লেয়ারটিকে সমাধান করবেন কোনো সূত্র ছাড়াই। ধন্যবাদ, খোদাহাফেজ।